এ বাবা তাহলে এক নাম্বার মুত্তাকি হলো বাবা আল্লাহকে না দেখে বিশ্বাস যারা করবে বাবা তারাই হলো মুত্তাকি। দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ। দুই নম্বরে মুত্তাকি হলো তারা যারা বাবা নামাজ কায়েম করে নামাজ, তবে নামাজটা সময় মতো কায়েম করা লাগবে। যখন মনে চায় বাবা তখন কিন্তু নামাজ কায়েম করা যাবে না। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে বাবা এরকম ফজরের নামাজটা গিয়া যোহরের নামাজের সময় আদায় করে। আপনার আওয়াজ বলেন এরকম মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? আছে আছে। যোহর আসরের সময় আদায় করে, আসর মাগরিবে আদায় করে, মাগরিব ইশার সময় আদায় করে। এরে মুসলমান বাবা আল্লাহ পাক মুত্তাকির দুই নাম্বার কোয়ালিটি বয়ান করে, মুত্তাকির দুই নাম্বার গুণ বয়ান করে। আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকি হলো নামাজ কায়েম করবে, তবে নামাজ যে কায়েম করবে এটা সময় মতো, কারণ সময় ছাড়া নামাজ পড়লে নামাজ বান্দা হবে না। এই জন্য যে ওয়াক্ত ওই ওয়াক্ত কাজা নামাজের মাসআলা ভিন্ন, তবে ওয়াক্ত মতো সময় মতো নামাজের ওয়াক্ত হলে তখন আদায় করা। মুত্তাকি যারা তারা কি করবে? নামাজ কায়েম করবে। কারণ আল্লাহর ঘর মসজিদের মিনার থেকে যখন আযান বৈশা আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযানের শুরুতে চারবার আল্লাহু আকবার বলতেছে। এই চারবার বলার দ্বারা মুয়াজ্জিন আপনাকে আমাকে কে বুঝাইতেছে? এই চারবার বলার দ্বারা মুয়াজ্জিন আপনাকে আমাকে কি বুঝাইতেছে, কি মেসেজ দিতেছে? এই প্রসঙ্গে তাফসীরের কিতাবের মধ্যে আসছে মুয়াজ্জিন এই কথা বলতেছে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রথম দুইবার যখন বলে তখন এটা বুঝাইতেছে যে ডান দিক থেকে আল্লাহ সবচেয়ে বড়। দ্বিতীয়বার বইলা বুঝাইতেছে বাম দিক থেকে আল্লাহ সবচাইতে বড়। আবার মুয়াজ্জিন আরো দুইবার আল্লাহু আকবার বলে এটা বুঝাইতেছে সামনের দিক থেকে আল্লাহ সবচাইতে বড়, পিছনের দিক থেকে আল্লাহ সবচাইতে বড়। লাস্টে শেষে দুইবার বলে মুয়াজ্জিন এটা বুঝাইতেছে উপর এবং নিচ থেকে। বলেন তো সবচাইতে বড় কি? আল্লাহ। বলেন না কে? তা বুঝাইতেছে মুয়াজ্জিন আপনাকে আমাকে ডাকতেছে যে আল্লাহ সবচাইতে বড়। আরে রব সবচাইতে বড়। দুনিয়ার সব কিছু সৃষ্টি আর যিনি বানাইছেন, যিনি পাঠাইছেন তিনি হলেন স্রষ্টা। এটা আল্লাহ তাআলা বুঝাইতেছে। এখন থেকে একটা মাসআলা আমি আপনাদেরকে হল করাই। আযান হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড়। মুয়াজ্জিন এই ঘোষণা দিয়া দিয়েছে যে মানুষটা রিকশা চালায়, যে মানুষটা অটো চালায়, যে মানুষটা গাড়ি চালায়, যে মানুষটা ট্রাক চালায়, যে মানুষটা বাস চালায়, যে মানুষটা ব্যবসা করে, যে মানুষটা বাণিজ্য করে, যে মানুষটা চাকরি করে, এই আওয়াজটা শোনার পরে সে যদি মুত্তাকি হয়, এই আওয়াজটা শোনার পরে সে যদি ঈমানওয়ালা হয়, তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড় এই কথা শোনার পরে মুত্তাকি বলবে ও রিকশা তোমার চাইতে আমার রব বড়, ও রিকশা তোমার চাইতে আমার আল্লাহ বড়, ও অটো তোমার চাইতে আমার আল্লাহ বড়, ও গাড়ি তোমার চাইতে আমার আল্লাহ বড়, ও ট্রাক তোমার চাইতে আমার আল্লাহ বড়, ও ব্যবসা তোমার চাইতে আমার আল্লাহ বড়, ও চাকরি তোমার চাইতে আমার আল্লাহ বড়। মুত্তাকি সব কিছু চাইতে আল্লাহকে বড় বানায়া যারা মুত্তাকি হবে আযান শোনার সাথে সাথে তারা আল্লাহর ঘর মসজিদে গিয়া আল্লাহর কদমে সিজদায় লুটে পড়বে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝেন। এ বাবা তাহলে মুত্তাকির দুই নম্বর কোয়ালিটি পাইলাম বাবা। মুত্তাকির কারের মধ্যে যখন আযান চলে যাবে তখন মুত্তাকি নামাজ আদায় করার জন্য বাবা পেরেশান হয়ে যাবে। মুসলমান বাবা সমাজের মধ্যে অনেক মানুষ আছে, বিশেষ করে বাবা অনেক যুবক ভাই সমাজের মধ্যে আছে। আযান শোনার পরে দেখবেন খালি রাস্তার থেকে দূরে সইরা যুবক পালায়া যায়। যদি বাবা মসজিদের সামনে দিয়ে হাঁটা আরম্ভ করে দ্রুত মসজিদের সামনে থেকে চলে যায়। যদি কোনো মুরব্বী বাবা ডাইকা বলে আসো না আযান হয়ে গেছে নামাজের জন্য আসো, যদি ইমাম সাহেব বলে আসো বাবা নামাজের জন্য আসো, দেখবেন যুবক সন্তান ডাক দিয়া বলে আমি নামাজের জন্য যাবো হুজুর কিন্তু আমার এখন প্যান্টটা ভালো নাই। কথা হয় না? এরকম আছে না? প্যানের দোহাই দিয়ে নামাজ মানে প্যান, তাহলে যদি মুসলমানের সন্তান তার প্যান না পায়, তার প্যান না পায়, তার বস্ত্র না পায়, আপনারা আমাকে একটা কথার জবাব দেন তো, যদি এই অবস্থায় তার কাছে আজরাইল আসে, তার মৃত্যু হয়, বলেন তো তার মৃত্যুটা ইমানের হালতে হবে না বেঈমানের হালতে হবে? নাপাক বদনে
শোভা পায় না যে নামাজ বদলে থাকবে। এজন্য আমাদের বড়রা আমাদেরকে নসিহত করতে গিয়া অনেক সময় বলে যে শোনেন মাওলানারা, সবরে থাকেন, সবরের হালতে কখনো অজুবিহীন থাকবে না, সর্ব অবস্থায় অজুর হালতে সবরে থাকেন। আর এখন মুসলমানের সন্তানের কথা বুঝাবো কি আর বলবোই, কারণ কোনটা মুসলমানের সন্তান আর কোনটা বিধর্মীর সন্তান, কোনটা ইমান ধরার সন্তান আর কোনটা বেঈমানের সন্তান বর্তমান জমানায় এখন ল্যাংটা করা ছাড়া এটা কখনো চিনা সম্ভব না। কথা বলেন না আপনারা? এটা চিনা সম্ভব না, কারণ মুসলমানের সন্তানের মাথার দিকে তাকাইলে আর সারা মাথায় কোনো চুল নাই, দেখা যায় মাথার মাঝখানে একটা বনরুটি বানানো আছে। কি বলেন আপনারা? নাই এলাকা নাই, আছে। আমি সম্ভবত এই যে কত বিশ্বকাপ গেছে না, খেলা গেছে না, আমার মাহফিল ছিল বাকিলার থেকে একটু আরেকটু সামনের দিকে, আমি এক যুবককে দেখছি আমার যে আগায় নিতে আসতে পারে তো না, যে হুজুরকে, হুজুর ঢাকা থেকে আসছে মিছিল করে তোরা হুজুরকে মাহফিলে নিয়ে গেল, আমি তার মাথার দিকে তাকায় দেখি আয় রে, যেন তার মাথার একটা মোরগ, রাতা মোরগ আছে না, এরকম মোরগের রাতার মাঝখানে যে একটা শীত থাকে ঠিক ওইটার মতো দেখা যায়। আমি বললাম যে এটা 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 ভাই কি কাটিং একটু বলবো না, সে আমাকে বুঝাই দিল খেলা চলতেছে, এটা অমুক দেশের অমুক প্লেয়ারের কাটিং, এটা আমি আমার মাথার মধ্যে মহাব্বত করে লাগাইছি। নাউজুবিল্লাহ কইতেন না, মুসলমানের বাচ্চা চিন্তা করেন, ইমানওয়ালার ঘরে তার জন্য সে বিদুর্মের কাটিংকে অনুসরণ করছে। কোন যুবক কি আছে, এই কেউ কি এখানে মুসলমানের বাচ্চা আছে যে সেলুনে গিয়া তখন এই কথা বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে মাথার চুল রেখেছে, নবীর সাহাবী আবু বকর যেইভাবে রেখেছে, নবীর সাহাবী ওমর যেইভাবে রেখেছে, ওসমান আলী যেইভাবে রেখেছে, তালহা জুবাইর সালমান যেইভাবে রেখেছে, ও সেলুনওয়ালা ভাই আমাকে সুন্নত তরিকায় ওইরকম কাটিংটা মাথার মধ্যে দিয়া দাও। বলেন একজন পাওয়া যাবে করলে যেই কথা সেলুনে গিয়া কখনো বলছে, অথচ সে দাবি করে আমি নবী আলাইহির রহমার আশিক, দাবি করে আমি নবীকে মহব্বত করি, দাবি করে আমি রাসূলকে ভালোবাসি। আরে না, এটা ভালোবাসা না, এটা ভালোবাসা না, এটা শুধু ভাষা ভাষা। সে খেলোয়াড়কে মহব্বত করে তার কাটিং মাথায় লাগাইছে, অথচ তার জন্য তার নবী এই দিন জিন্দা করতে গিয়া, এই কোরআন পৃথিবীবাসীকে দিতে গিয়া, এই নামাজের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের দান মোবারক শহীদ করেছে। রাসূলুল্লাহ আয়াতের জমিনে গেছে, ওই জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাইয়ান ইলাল্লাহ, ওই জায়গায় রাসূল দাওয়াত দিতে গেছে, আর বেঈমান পাথর মারে এমন অবস্থায় রাসূলুল্লাহ বলেছে, আরে তোমরা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলবা আর তোমরা কামিয়াব হইবা, এই কথা বলবা তোমরা আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাইবা। আরে মুসলমান যুবক ভাই, খুব ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝা। এ বাবা, তোমার আমার পয়গম্বর, তোমার আমার প্রতি কত দয়া, তোমার আমার প্রতি, তোমার আমার পয়গম্বরের বাবা কত মায়া। এরে মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন বাবা দুনিয়ার থেকে আল্লাহর পয়গম্বর বিদায় হয়ে যাবে, আল্লাহ নবী শিওরের মধ্যে হযরত ফাতেমা বসা, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসা। মুসলমান বাবা অল্প কিছুক্ষণ করে আল্লাহর পয়গম্বর রফিকে আলার কাছে চলে যাবে। হযরত আজরাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজার মধ্যে এসে হাজির হয়ে গেছে। মুসলমান পথের আলম বই থেকে শোনাই না, এমন অবস্থায় পয়গম্বর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, উম্মতেরা, ওই অবস্থায় তোমার আমার পয়গম্বর কাঁদতেছিল আর বারংবার বারংবার বলতেছিল, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ। তাহলে আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, যে নামাজের জন্য পয়গম্বর মৃত্যুর সময় উম্মতকে দাওয়াত দিলেন, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, নামাজ পড়া দরকার আছে না না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের চত্বরে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী বাইতুল্লাহ চত্বরের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা কেরাত নিয়ে নামাজ পড়তেছে। আল্লাহর পয়গম্বর যখন রুকুর মধ্যে গিয়ে বললেন সুবহান রাব্বিয়াল আযীম, নবী আলাইহিস সালাম যখন বাবা রুকু থেকে দাঁড়ায় গেলেন, আবার পয়গম্বর যখন সিজদার মধ্যে গেলেন, মুসলমান কিতাবের মধ্যে লেখে, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর
পয়গম্বরের সাহাবী বয়ান করে এমত অবস্থায় মক্কার বেঈমানেরা এমত অবস্থায় মক্কার কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে বাবা পয়গম্বর যখন রবের পবিত্রতা বয়ান করে বলতেছে সুবহান রাব্বিয়াল আ'লা ওই অবস্থায় নবীর মাথার মধ্যে উটের নাড়িগুলো তারা চাপায়া দিছে আল্লাহর পয়গম্বর মাথা উঠাইতে পারতেছিলেন না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস বন্ধ হয়ে যায় আল্লাহর পয়গম্বরের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এমন অবস্থায় হযরত ফাতেমা তুজ-জাহরা দৌড়ে আসছে মুসলমান বাবা ছোট মানুষ এরকম ভাবে সরাইছে অনেক কষ্ট করিয়া ওই অবস্থায় রাসূলুল্লাহ দাইয়া ইলাল্লাহ ওই অবস্থায় রাসূলুল্লাহ নামাজ ছাড়ে নাই ওই অবস্থায় বলেছে আমার উম্মতেরা নামাজ আর নামাজ তাহলে এত কষ্ট রাসূল এই নামাজ পৃথিবীতে দিয়ে গেল তোমাকে আমাকে ইসলাম দিয়ে গেল তোমাকে আমাকে আরে কালিমা দিয়ে গেল তোমাকে আমাকে এই কোরআন দিয়ে গেল তোমাকে আমাকে উম্মত আর তুমি কাটিং লাগাও ব্রাজিল আর আর্জেন্টিনা বোঝার দরকার এগুলো বোঝার দরকার এই বাবা যারা আছে অনেক বাবা এরকম আছে যে নিজের সন্তানকে 1000 টাকা ভাড়া দিচ্ছেন ব্রাজিলের গেঞ্জি কেনার জন্য 1000 টাকা ভাড়া দিচ্ছেন আর্জেন্টিনার গেঞ্জি কেনার জন্য কখনো কি এটা বলেছেন ধরো তোমাকে আমি 100 টাকা দিলাম তুমি একটা টুপি কিনা মাথার মধ্যে রাখো বলেন একজন বাবা আছে এরকম যেটা বলছে যে সন্তান তুমি একটা টুপি কিনা এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত একটা টুপি মাথায় লাগাও একজন আছেন যে তার সন্তানকে এই কথা বলছেন আল্লাহু আকবার একজন তালাশ করে পান বলছেন এটা জামা সুন্নতি একটা জামা গায়ে দাও কিনা 1000 টাকা দিলাম যাও নিয়ে আসো এটা বলেন নাই তো আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগাল যে সমস্ত দেশ আছে তাদের গেঞ্জি কেনার জন্য তো অবশ্যই টাকা তাদের হাতে ধরা আছে এই জন্য এক নম্বর মেসেজ এটা রব চিনেন মুক্তাকি হওয়ার জন্য মালিক চিনেন 2 নম্বরে নামাজ কথা আর লম্বা করবো না শুধু আয়াতের তর্জমা করে ইনশাআল্লাহ শেষ করছি 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আচ্ছা বলেন তো আমাদেরকে মাল দান করছেন কে বলেন না কে তো জোরে বলুন কে আল্লাহর নাম দেহের ভিতরে যত শক্তি আছে দেহের ভিতরে যত শক্তি আছে পুরা শক্তি দিয়া আকাশ বাতাসকে মুখরিত করে একবার ডাক দেন তো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হয় না আরো বড় জোরে বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই যে একটা ডাক দিচ্ছেন না সাথে সাথে 3 পুরস্কারের মালিক হয়ে গেছে এই যুবক ভাই জোরে বলুন না সুবহানাল্লাহ দেখেন পুরস্কারটা কি আমি আপনাদের শোনাই আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখছে উনি ওনার মালফুজাতের মধ্যে লিখছে কেউ যদি দিল থেকে মহব্বত আর প্রেম আর ভালোবাসা নিয়ে একবার একটা ডাক দেয় আল্লাহ একবার কয়বার একবার করে দিল থেকে দরদ আর মহব্বত আর ভালোবাসা আর প্রেম নিয়ে ডাকটা হতে হবে আল্লাহকে এটা বলতে হবে যে আল্লাহ তুমি কত দয়া আমার উপর করছো আল্লাহ তুমি কত ইহসান আমার উপর করছো যেমন গত 1 বছর আগে আমি যখন বাইতুল্লাহ সফরে গিয়েছি আল্লাহ আপনাদের দোয়ায় ওস্তাদ মা বাবার দোয়ায় বাইতুল্লাহ দেখাইছি তবে বাইতুল্লাহর মজা আর বাইতুল্লাহর শান এটা না দেখলে কাউকে বোঝানো যাবে না যেমন একজন কাঁচামরিচ খায় নাই এখন আপনি তার কাছে কাঁচামরিচের শানে নজুল কাঁচামরিচের ব্যাখ্যা সব বয়ান করছেন এমন এমন এরকম সেরকম বলছেন সব বলছেন কিন্তু সে কাঁচামরিচের স্বাদ হচ্ছে যখন তারে কাঁচামরিচ খাইতে দিয়েছেন কামড় দিতে ঝাল লাগছে তখন বলছে যে কাঁচামরিচ এটা কি জিনিস তো বাইতুল্লাহ আল্লাহ তাআলা এমন করে বানাইছে যে কেউ বাইতুল্লাহ না গেলে ওই বাইতুল্লাহর স্বাদ অনুভব করা তার পক্ষে সম্ভব না তবে আল্লাহর কিছু পেয়ার আছে আল্লাহর কিছু মাহবুব বান্দা আছে যে বাইতুল্লাহ গিয়া হায় খাবার গিলাফ এইভাবে ধইরা খাবার গিলাফটা ধইরা রবকে এমন ভাবে ডাকে পয়সা দিয়া যে জবান দিয়া ডাকে চোখ দিয়া পানি করে আমার দিন সাক্ষী দেয় যে ওই অবস্থায় রবকে ডাকলে আমার মনে হয় রব কখনো তার ডাককে বিরোধ দিবে না মুলতাজাম খাবার যে দরজা এটা ধইরা ধইরা দোয়া কবুলের জায়গা আয় মানুষ দোয়া করে রবের কাছে চায় আয় চোখ দিয়া পানি করে কারণ বাইতুল্লাহ দেখলে কোনো মানুষ তার নিজেকে কন্ট্রোল করা সম্ভব না এটা কখন কারণ আপনার তো একটা অনুভূতি আপনার ভিতরে একটা আগ্রহ একটা উদ্দীপনা একটা তামান্না যে সারাটা জীবন পোস্টারের মধ্যে বাইতুল্লাহ ছবি দেখছি মোবাইলের মধ্যে দেখছি টিভির স্ক্রিনের মধ্যে দেখছি সারা জীবন দেখলাম এখন যদি এই বাইতুল্লাহটা আপনার সামনে
আসলে বাইতুল্লাহ আমার সামনে নাকি আমি কল্পনায় দেখতেছি। এটা আসলে এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কেউ যদি বাইতুল্লাহ সর্বৈকর মুআল্লিমরা বলে যখন এরকম ভাবে আব্দুল আজিজ গেট দিয়ে যখন বাইতুল্লাহর দিকে নামে, ওই নামার সময় মুআল্লিমরা বারবার বলে যে কেউ বাইতুল্লাহর দিকে এখন তাকাবেন না, সবাই সিঁড়ির দিকে নিচের দিকে তাকায় নামে, আর বাইতুল্লাহর দিকে যখন প্রথম দৃষ্টি দিবেন ওই দৃষ্টি দিয়া যেই দোয়া করবেন ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করবেন। প্রথম যে দোয়াটা করবেন এটা আল্লাহ অবশ্যই কবুল করবেন। তো যেটা বুঝাইতেছিলাম ওই জায়গায় যে দরদ আর প্রেম আর ভালোবাসা নিয়ে রবকে ডাকা, আল্লাহকে ডাকা, এটা বড় মজা। এই জন্য কেউ যদি রবকে একবার মহব্বত নিয়ে ডাকে বলেন পুরস্কার কয়টা? কথা বলেন। আমি তো আলোচনায় 11টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। 3টা। 1 নাম্বার পুরস্কার বলেন তো কিয়ামতের ময়দানে একদিন কায়েম হবে কি হবে না? বলেন না হবে না? মানুষ হবে 2 প্রকার। কয় প্রকার? এক প্রকার মানুষ হবে ডানপন্থী আর আরেক প্রকার মানুষ হবে বামপন্থী। তো এক প্রকার মানুষ হবে ঈমানওয়ালা মুমিন মুসলমান আর আরেক প্রকার মানুষ হবে বেঈমান আর কাফের। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলে যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হবে মহান রব্বে কারীম আল্লাহ যারা রবকে মহব্বত আর প্রেম আর ভালোবাসা নিয়ে একবার আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহ কইয়া, ওই একবার ডাক দেওয়ার কারণে ওই কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে আল্লাহ পাক কখনো জালেমের কাতারে সেদিন আল্লাহ কিয়ামতে তাকে দাঁড় করাবে না। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলো বুঝবেন। যেদিন নাকি ওরা কায়েম হয়ে যাবে মহান রব্বে কারীম আল্লাহ ওই মানুষটাকে বাবা কখনো জালেমের কাতারে আল্লাহ পাক কখনো তাকে দাঁড় করাবে না। 2 নাম্বার আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে লিখে মুসলমান যদি দুনিয়ার কোন গুনাহের কারণে ওই বান্দাটা যদি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যায়, ওই বান্দাটা যদি দুনিয়ার কোন পাপাচারের কারণে এরকম ভাবে জাহান্নামটা তার জন্য অবধারিত হয়ে গেছে, আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি বলে একবার আল্লাহকে মহব্বত আর প্রেম আর ভালোবাসা না ডাক দিছে, এরকম একবার ডাক দেওয়ার কারণে ওই মানুষটাকে আল্লাহ তাআলা ওই জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহু আকবার। আর যদি ডাকটা কবুল হয়ে যায়, আর যদি ডাকটা রবের পছন্দ মতো হয়ে যায়, আর যদি ডাকটা রবের প্রেমের মতো হয়ে যায়, এর মুসলমান বাবা কিতাবের মধ্যে লেখে এই ডাকটাই কিয়ামতের ময়দানে এই বান্দার জন্য বাবা জান্নাতে যাওয়ার কারণ হবে। তাহলে মুসলমান যেটা বলতেছিলাম ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে মুসলমান বাবা আপনারা আওয়াজ করে বলেন তো আমাদেরকে সম্পদের মালিক বানাইছেন কে? আর মহব্বত করে বলেন কে? হে মুসলমান এই বাবুরহাট মার্কেটের মালিক আপনাকে বানাইছেন কে? সারা সম্পদ দিয়েছেন আল্লাহ, কত মালের মালিক বানাইছেন আল্লাহ, যাহা কিছু দিয়েছেন আপনার আমার রব আল্লাহ। আল্লাহ পাক বলে 3 নাম্বার মুত্তাকি গুণ হলো আমি আল্লাহর দেওয়া মালগুলাকে, আমি আল্লাহর দেওয়া সম্পদগুলাকে, মুত্তাকি হলো তারা আমার দেওয়া সম্পদগুলাকে আমার রাস্তায় খরচ করে যারা, আমার দেওয়া সম্পদ আমার দেওয়া মাল যারা আমার রাস্তায় খরচ করে তারা হলো মুত্তাকি। তারা কি? মুত্তাকি। এবার আসেন মুত্তাকির 4 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তার রাসূলকে ডাইকে বলে পয়গম্বর আপনি জানায়া দেন আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে এর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে ওই গুণের উপর যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। তারা কি? তারা কি? মুত্তাকি। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার মুত্তাকির গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল
আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকির 5 নাম্বার গুণ হলো যারা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে। এখন আখিরাতের অনেক ঘাটি আছে, যেমন আখিরাতের মধ্যে ফুলসিরাত আছে, আখিরাতের মধ্যে আলমে বরজখ আছে, আখিরাতের মধ্যে মিজান আছে, আখিরাতের মধ্যে এরকম ভাবে আখিরাতের মধ্যে যত ঘাটি আছে এই সমস্ত ঘাটিগুলোর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো আল্লাহর কাছে মুত্তাকি। আমাদের দেশে অনেক মানুষ আছে পরকাল মানতে চায় না, অনেক মানুষ আছে পরকাল বিশ্বাস করতে যায় না। ওই যে শুনতে বলছি আমি যাহা দেখি না তাহা মানি না, রব দেখি না রব মানি না, কবর দেখি না কবর মানি না, কবরে আযাব দেখি না কবরে আযাবও মানি না, এই কথা বলে জান্নাত দেখি না জান্নাতও মানি না, জাহান্নাম দেখি না জাহান্নামও মানি না। কিন্তু আপনারা বলেন তো পরকালের জীবন বলতে একটা লম্বা পুরা জীবন আছে না নাই? আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন দুনিয়ার জীবন যেরকম শুরু আছে তার তো শেষও আছে, আর আখিরাতের জীবন একবার শুরু হবে আর কখনো শেষ হবে না। এত লম্বা জীবন, খালিদিনা ফিহা আবাদা, বড় লম্বা জীবন, একবার শুরু হবে আর শেষ হবে কথা বলা হবে। আমি জানি এখন যত মজা দিয়ে ওয়াজ করবো আর আপনাদের মজা লাগবে না। এই জন্য আমার 5 কোয়ালিটি 5 গুণ বয়ান করা শেষ, এখন পুরস্কার। এই 5 গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিবে। 1 নাম্বার উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা রবের পক্ষ থেকে এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাক তাদেরকে হেদায়েত প্রাপ্ত বানায় দিবে, তার হেদায়েত পায়। 2 নাম্বার উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক তাদেরকে সফল কাম বানায় দিবে এবং আখিরাতের জিন্দেগিতে আল্লাহ সফল কাম বানায় দিবে। যেমন এই দুনিয়াতে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষ 3টা জায়গায় সফলতা চায়। কয়টা? 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার সে তার ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা মানুষ সফল হতে চায়। 2 নাম্বার পারিবারিক জীবনে সফল চায়। 3 নাম্বার সামাজিক জীবনে মানুষ সফলতা চায়। তো আল্লাহ তাআলা বলে যে সমাজ যে মানুষটা এই 5 গুণে গুণান্বিত হবে, এই 5 কোয়ালিটি যার মধ্যে পাওয়া যাবে, আমি আল্লাহ তার ব্যক্তিগত জীবন সফল বানায় দিব, আমি আল্লাহ তার সামাজিক জীবন সফল বানায় দিব, আমি আল্লাহ তার পারিবারিক জীবন সফল বানায় দিব, তার সাথে সাথে আমি আল্লাহ তার আখিরাতের জীবনটাও সফল বানায় দিব। আর সফল বানায় আমি আল্লাহ মুত্তাকির জন্য আমার জান্নাতটা আমি আল্লাহ রিজার্ভ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাই এতক্ষণ যতটুকু আলোচনা করেছি এতটুকু আলোচনার মূল কথা হচ্ছে 5টা। কয়টা? 1 নাম্বার রব চিনা, 1 নাম্বার মালিক চিনা। রব চিনতে গিয়ে অনেক উদাহরণ দিয়েছি, আমি আপনি এরকম বেসার উদাহরণ তালাশ করব, জমিনে তাকাইব আর একটা পোকা তার খাদ্য ব্যবস্থা করতেছেন কি আল্লাহ, আপনি চিন্তা করতে পারবে না। এই জন্য ইমাম